এক কিতাবের ভিতরে লিখেছিলাম, একজন পীর সাহেব তার মুরিদরে একটা গাধা দিছিল। গাধাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাধা দিয়ে ব্যবসা করতো, এক বাজারের মাল আর এক বাজারে নিত, এইভাবে ব্যবসা করতো। ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাধাটা মরে গেল। বেচারা মহাচিন্তায় পড়ে গেল, আরে গাধা মরে গেল, আমি বাঁচবো কেমনে, আমি রুজি করবো কি দিয়া, এইটা দিয়েই তো ব্যবসা করতাম, কি করা যায়? শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাধাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসে কাঁদতেছে। দুপুর থেকে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ওই দিন ছিল হাটবার, যারা বাজারে যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসে একটা মানুষ কাঁদবে। চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই, হয়তো স্বপ্নে কোনো অলিউল্লাহর মাজার আবিষ্কার হয়ে গেছে। বাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখেছে সে লোকটা তখনও বসে আছে। তখন কেউ দুইটা বাগুন, কেউ চারটা পান, কেউ দুইটা সুয়ারি, কেউ একটা মাছ, কেউ দুইটা টাকা, কেউ 200 চাউল এইরকম দিয়েছে। কান্দার পরে লোকটা যখন চোখ খুলেছে, কত আর কান্দা যায়, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে মাশাআল্লাহ, কবরের চতুর্দিকে বেগুন, তরি তরকারি, মাছ, পান, সুপারি, চাউল, টাকা, পয়সা। কয়েছে সুবহানাল্লাহ, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। শুনছিলাম সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না। লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে, একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল। এরপরে কয়েকখান ইট টিট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো। আসতে লাগলো টাকা, পড়তে লাগলো টাকা, বাস টাকা পয়সা আসতে থাকলো। এরপরে মহাপবিত্র ওরস শরীফের ডাক দিয়ে দিল। লোকেরা চিন্তা করলো, জিজ্ঞেস করলো, হুজুর এটা কি, কোন হুজুরের মাজার? তা তো জানলাম না। কাজে পাথরে খোদাই করতে দিছি না, রাত্রি লেগে যাবে। পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে, হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এই মুরিদের পীর যিনি, তার কাছে খবর গেল, হুজুর আপনার বাড়িতে যে কবর, এই মাজারে আর কি টাকা হয়, আর আপনার ওরসে আর কি লোক হয়, যাইয়ে দেখেন আপনার মুরিদের কেরামতি, মাজারে টাকার অভাব নাই, আর সে কি আলিশান মাজার, কত টাকা, কি বিরাট ওরস। পীর সাহেব চিন্তা করলো, আমার মুরিদি আবার কবর বাইল গই। মুরিদের বাড়িতে ডাকাইছে, ডাকায় বললো, বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি? কয়, হুজুর আপনি গরিবের মা বাপ, আপনার কাছে মুরিদ হইছি, সত্য কথা আপনারা না কই জামু কই, আপনি যে গাধাটা দিছিলেন, ওই গাধাটা মরে যাওয়ার পর তারপরে কি করি, ওটারে কবর দিলাম, আর তার থেকে হইতে হইতে গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার বানাই দিলাম। কিরে? কয়, ও আমি আর না মনে করছিলাম, না জানি তুমি কোনো সত্যি কোনো পীরের মাজার পাইছো নাকি। অসুবিধা হয় নাই, তোমার যে গাধাটা দিছিলাম আমার বাড়িতে কবর, ওই গাধার মায়ের কবর আমার বাড়িতে। ভাইরা মা, এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে, লুট হচ্ছে, তারাজ হচ্ছে। আমার বন্ধুগণ, সুতরাং মাজারে লক্ষ্য করুন, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের সেজদা দেওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না। দিবেন আপনারা? দিবেন? দিবেন না? 2 হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। আমি আপনাদের হাত উঁচু করতে বলছি, মাথা উঁচু করতে বলি নাই। বসেন, বসুন, বসুন। আল্লাহ পাক, আল্লাহ পাক গায়রুল্লাহকে সেজদা করা আর গায়রুল্লাহর নামে মানত করা থেকে, শিরক থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। মাজারে মানত করে না মুসলমানেরা? মানত করে না? জোরে কোন করে কিনা? অবশ্য চিটাগংয়ের মানুষেরা করে না, করে গায়রুল্লাহর নামে। আল্লাহ ছাড়া, ভালো করে শুনুন, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই। হারাম, হারাম, হারাম। মানত হবে কার নামে? চিল্লায় বলেন, কার নামে?
সুতরাং আর মানত নয়, আর চাদর নয়, আগরবাতি নাই, এ সমস্ত ব্যবসা 2 হাতে বন্ধ করে দিতে হবে। मुस्तफा की मेरा मजार होता, वो खाके पाक होती, मैं खाक सार होता। बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि गफ्फार बख्श देता अगर आप इशारा करते, मेरा जहाज़े सिया तूफान से पार होता। बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। হে আল্লাহ তাআলা, কুমিল্লা সিরাতুন নবী কমিটি প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে থাকেন। আজকে তার শেষ দিনে আমরা হাজার হাজার তোমার গোলামেরা কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত ছুঁয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী ব্যক্তি জনাব আলহাজ এম এ চৌধুরী সাহেব, মঞ্চবিষ্ট কুমিল্লার কৃতি সন্তান, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, এককালের তুখর ছাত্র নেতা, বর্তমানে জননেতা, নন্দিত নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লার প্রিয় সম্মানিত অধিবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনের, ক্লাস 7 পর্যন্ত প্রথমে মেয়েদের জন্য পড়াশোনা ফ্রি করে দিয়েছে। বই খাতা স্কুলের বেতন থেকে সমস্ত কিছু ফ্রি করে দিয়েছে, এবং যার মেয়ে সন্তানটি স্কুলে পড়বে সে প্রত্যেক 3 মাস পর পর একটা ভাতা পাবে। জানতেন না আপনারা এটা? পরবর্তীতে ওটা ক্লাস 10 পর্যন্ত করা হয়েছে। আজকে আমাদের এই দেশের জন্য, এই জাতির জন্য এবং এই সমাজের জন্য আমাদের অনেক অবদান আছে। এরকম হাজার হাজার কথা আমরা বলতে পারবো। আজকে এই 54 বাংলাদেশে আজকে নতুন করে যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে,
সেই সমস্যাগুলো নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র উত্তরসূরি আমাদের জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বর্তমান যে ক্রাইসিস সেটা নিয়ে তিনি চিন্তা করেছেন। তিনি কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষকরা ফসল বীজ বপনের আগে সারের ক্রাইসিস হয়, দ্বিগুণ তিনগুণ টাকা দিয়ে সার ক্রয় করতে হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যায়, সেই কৃষক সর্বশান্ত হয়ে যায়। আবার যখন ফসল কেটে ঘরে নিয়ে আসে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ফসলের দাম কমিয়ে দেয়। আপনারা দেখছেন না যে কত বড় বড় আশেপাশে গোডাউন তৈরি হয়েছে, যাদের কাছে টাকা আছে তারা সব সিন্ডিকেট দাম কমিয়ে কিনে ওখানে গোডাউনে রেখে দেয় কোটি 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 টাকার ফসল, যেটা যাতে আবার 2 মাস 3 মাস করে যাতে হলো বেশি দামে বিক্রি করতে পারে। এই কৃষকরা হলো সবচেয়ে অসহায়। যখনই যে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারা কৃষকদের কথা কখনো ভাবেনি। সেজন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কৃষকদের জন্য প্রত্যেক কৃষকের একটি করে কৃষি কার্ড করে দেওয়া হবে। তার নাম থাকবে, বাবার নাম থাকবে, কতটুকু জমির সে মালিক, খতিয়ান নম্বর সহ সমস্ত কিছু থাকবে। যদি জমি না থাকে, তার জমি সে বর্গা করে, তার জমি থাকবে, কি ধরনের চাষ সে করে, সেই কার্ড অনুযায়ী তার কাছে ওই আপনি সার বীজ পৌঁছাই যাবে। প্রত্যেকটা ফসলের বীমা করা থাকবে। যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসল নষ্ট হয়ে যায়, সেই বীমা কোম্পানি ওই কৃষককে যে টাকা খরচ হয়েছে সেই টাকা তাকে দিয়ে দেবে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে এবং পৌরসভার ওয়ার্ডে ফসল ওঠার সাথে সাথে আমরা প্রত্যেকটি জায়গায় সরকারিভাবে ফসল ক্রয় করার জন্য কেন্দ্র করতে চাই, যাতে কৃষকরা যাতে ফসলটা সরকারি যে রেট আছে সেই রেটে যাতে বিক্রি করতে পারে, কোনো সিন্ডিকেটের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের মা বোনদের নিয়ে, আমাদের মা বোনরা প্রত্যেকটি পরিবারের একটি ছোট্ট ছোট্ট ব্যাংক। আমরা সংসার চালানোর জন্য মা বোনদের কাছে টাকা দিই, সেখান থেকে আমাদের মা বোনরা টাকা ছোট ছোট করে সঞ্চয় করে তার ছেলের আবদার মেটানোর জন্য, তার মেয়ের আবদার মেটানোর জন্য সঞ্চয় করে রাখে। স্বামীর কাছে ভয়তে বলতে পারে না, মেয়েরা বাবার কাছে ভয়তে বলতে পারে না। মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মার কাছে বলে যে আমার শাশুড়ি এটা চাইছে, ননদ এটা চাইছে, আমার দেওয়া এটা চাইছে। মা বাবাকে না বলে যে সঞ্চয় করে রাখে, সেখান থেকে তার আবদার মেটানোর চেষ্টা করে। ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে কিংবা চুয়াডাঙ্গা কলেজে পড়ে, যাওয়ার সময় 100 টাকা চাই, 200 টাকা চাই, মায়ের সেই সঞ্চয়ের টাকা থেকে সন্তানকে সেটা দেয়। সেই জন্য আমাদের মারা প্রত্যেক পরিবারের একটি ক্ষুদ্র ব্যাংক তারা সঞ্চয় করে। সেই জন্য আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। এই ফ্যামিলি কার্ড শুধু ওই নারীদের নামেই ইস্যু করা হবে এবং তার কয়েকটা সন্তান, তাদের ফ্যামিলির উপার্জন কি, সমস্ত কিছু সেই ফ্যামিলি কার্ডের ভিতরে দেওয়া আছে। 2000 থেকে 2500 টাকা অথবা ওই সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার ব্যবস্থা। আজকে আমাদের নারীদেরকে নিয়ে নারী উদ্যোক্তার কথা চিন্তা করা। আজকে আমাদের সমাজে যে মসজিদ আছে, সেই মসজিদে দেখবেন যে সব কিছু হয় ওই ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়ার সময়, কিন্তু আর ওই কোটোর টাকা ছাড়া কিন্তু আর টাকা থাকে না। সেই জন্য ইমাম মুয়াজ্জিম আমাদের ধর্মীয় ভাবে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, যে আমাদের উপাসনালয়, মসজিদ
পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। ইমাম সাহেব আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ায়, সহি শুদ্ধ করে আমাদের নামাজ পড়ায়। আমরা ইমামের পিছে যে আমরা নামাজ পড়ি। ওনাদের জন্য রাষ্ট্রীয় ভাতা দেওয়ার ব্যবস্থা, রাষ্ট্রীয় ভাতা দেওয়ার ব্যবস্থা করে। আজকে ক্রীড়াঙ্গনটা, আজকে আমাদের সমাজটা অ্যান্ড্রয়েড ফোন এবং মাদকে নষ্ট হয়ে গেছে। আমরা ক্রীড়াঙ্গনকে পেশা হিসাবে নিতে চাই। ক্লাস 4 থেকে বাচ্চাদের খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। আপনার সন্তান যদি ফুটবল খেলতে পছন্দ করে ফুটবল খেলবে, ক্রিকেট খেলতে পছন্দ করলে ক্রিকেট খেলবে, ভলিবল খেলতে পছন্দ করলে ভলিবল খেলবে, ব্যাডমিন্টন খেলতে পছন্দ করলে ব্যাডমিন্টন খেলবে। শিক্ষার পাশাপাশি এই খেলার ব্যবস্থা থাকবে এবং ভিন্ন ভিন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এবং আমাদের জিয়াউর রহমান একটা নতুন কুড়ি বলে চালু করছিল, ওইটা আমরা নতুন কুড়ি স্পোর্টস হিসাবে আবার আমরা ওটা চালু করতে চাই। এবং ভারত থেকে 14 বছর বয়স হলে ওই ক্রীড়ার পরে তাকে বৃত্তি প্রদান করা হবে, তাকে উৎসাহিত করার জন্য। প্রত্যেক বিভাগে এসপির মাধ্যমে প্রত্যেক উপজেলা থেকে প্লেয়ার বাছাই করে নিয়ে হবে জাতীয় খেলার জন্য। আমরা এই মাঠগুলো একটাও ফাঁকা রাখতে চাই না। আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে শরীর চর্চার ভিতরে, খেলাধুলার ভিতরে থাকে, মাদক থেকে যাতে দূরে সরে আসে, অ্যান্ড্রয়েড ফোন থেকে যাতে দূরে সরে আসে। আপনার সন্তান যদি স্কুলে যায়, পড়াশোনা করে, এবং যদি আপনি প্রতিদিন যদি তাকে 1 ঘন্টা 2 ঘন্টা করে খেলার মাঠে নিয়ে যেয়ে খেলান, দেখবেন আপনি সন্তান 10টার ভিতরে ঘুমাইবে, না হলে রাত 2টা পর্যন্ত মোবাইল দেখবে। আমাদের সামাজিক বন্ধনটা আমরা অটুট রাখতে চাই। আর আগামী দিনের বাংলাদেশের জন্য আমাদের অভিভাবকদেরই আমরা দায়িত্ব দিতে চাই এবং অভিভাবকদেরই আমাদের দায়িত্ব নিতে হবে। সবশেষ অত্যন্ত দুঃখের বিষয়, আজকের এই 26-এর নির্বাচন একটা অদৃশ্য শক্তির সাথে আমাদের এই নির্বাচন। আজকে 54 বছরের বাংলাদেশ, যারা এই বাংলাদেশ ক্ষুদ্র ক্ষুদ্র করে তৈরি করেছে, আজকে সমাজে একটি মসজিদ লাগবে, এক মসজিদে জায়গা হয় না, আর একটা মসজিদ করার প্রয়োজন। আপনারা সেই সমাজের লোক, কিন্তু আপনারা বসেছেন স্বাধীনতার পক্ষের শক্তিগুলো, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাধারণ মানুষ বসে কেউ জমি দিয়েছে, কেউ বাঁশ দিয়েছে, কেউ টিন দিয়েছে, সমাজে একটি সাবড়া মসজিদ তৈরি হয়েছে। আজ 54 বছরে সেই মসজিদ আজকে দোতলা হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে। একদিনে কিন্তু মসজিদ কিন্তু দোতলা হয় না। সমাজে আপনারা কবরস্থান তৈরি করেছেন, ঈদগাহ তৈরি করেছেন। এই সমাজের 54 বছরের বাংলাদেশের সমাজের মানুষ আজকে আমাদের সাথে যাদের ভোটের যুদ্ধ, এই মানুষগুলোকে কি সমাজে কখনো আপনারা পাশে পেয়েছেন? এই মানুষগুলো, এই জামাত ইসলাম কি আপনাদের পাশে কখনো ছিল এই সামাজিক কর্মকাণ্ডে? তাহলে 12 তারিখে নির্বাচন শেষ হয়ে যাবে, আমাদের কিন্তু এই